বগুড়া সারিয়াকান্দি উপজেলার জোরগাছা থেকে কড়িতলা ও সোনাপুর থেকে সারিয়াকান্দি পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ছোট বড় খানাখন্দ। বেশিরভাগ স্থানে উঠে গেছে কার্পেটিং। এতে ভোগান্তিতে দুই উপজেলার কয়েক লাখ মানুষ। বগুড়া সারিয়াকান্দি প্রতিনিধি শাহাদাত জামানের প্রতিবেদন, জানাচ্ছেন সাকিব আল হাসান। বগুড়ার সারিয়াকান্দি ও গাবতলী উপজেলার কয়েক লাখ মানুষের জেলা সদরে যাতায়াতের পথ এটি। চলে বাস ও ট্রাকসহ সব ধরনের যান। ভেলাবাড়ি ইউনিয়নের জোরগাছা থেকে কড়িতলা পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার সড়কে শত শত গর্তের সৃষ্টি হয়েছে। উঠে গেছে বেশ কিছু এলাকার কার্পেটিং। সামান্য বৃষ্টিতেই ডুবে যায় হাঁটু পানিতে। একই চিত্র সোনাপুর মোড় থেকে সারিয়াকান্দি পর্যন্ত ১৫ কিলোমিটার সড়কের। ঝুঁকি নিয়ে এ সড়ক দিয়েই চলাচল করছে যানবাহন। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, বিকল হয়ে পড়ছে গাড়ি। এখানে যে পরিস্থিতি দাঁড়াইছে, অনেক মানুষ অ্যাক্সিডেন্ট হচ্ছে, এখানে কোনো ব্যবস্থা হচ্ছে না। সব গাড়ির মনোকণ্ঠে পাশপাতি সব সমস্যা, যাতায়াতের সমস্যা, যাত্রীর সমস্যা, লিদের সমস্যা, সব ধরনের সমস্যা। খোয়া উঠে গেছে, ভাঙ্গা গেছে, ডাবে গেছে, বসে গেছে। গেল বছর সড়কটি মেরামতের কাজ হলেও নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে কার্পেটিং উঠে যাচ্ছে। দুর্নীতি না হলে কি রাস্তাঘাটের এই অবস্থা হয়? এর আগেও দেখেছি যে রাস্তায় করে ১ বছরও যায় না, এখানেও তাই। মেরামতের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে, তবে দ্রুত নষ্ট হওয়া সড়কগুলোর অনেকটাই সড়ক ও জনপদের অধীন বলে জানান স্থানীয় উপজেলা প্রকৌশলী। ২৫-২৬ অর্থবছরে এই রাস্তা দুইটি আমরা আবারও প্রস্তাব পাঠিয়েছি এবং এই দুইটি আমাদের সারিয়াকান্দি থেকে সোনাতলাগামী, এটা রোডস অ্যান্ড হাইওয়ের একটা রাস্তা। কিছুদিন যাবত ওরা মেরামত করেছিল। এটা আমাদের এলজিডির আওতায় না। সাকিব আল হাসান, RTV।